जिंदाबाद, दादागिरी जिंदाबाद, मद बिरयानी जिंदाबाद, लाठी बंदूक जिंदाबाद। लाइट के बंद कर लो। এই দেশে সবকিছুই ফ্রিতে দিচ্ছে। আমার ওই আন্টি মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়েছে, সেটাও ফ্রিতে। সিঙ্গেল নাম্বার, সিঙ্গেল ফিঙ্গার, সিঙ্গেল লাইফ। আমি সরকারি কর্মচারী বলছি। তুমি তো সাসপেন্ডেড। আমি সরকারি কর্মচারী বলছি। সিঙ্গেল উইন্ডো সিস্টেম হতেই পারে, কিন্তু সিঙ্গেল নাম্বার হতেই পারে না। সিঙ্গেল নাম্বার হয় না? সিঙ্গেল নাম্বার হয় না, হতেই পারে না। হতে পারে না। তুমি এক্ষুনি দেখাচ্ছি। হ্যালো, বলুন। রাজা এখন কেন ফোন করেছেন? কি হলো রাজা? ফোন নাম্বার দিয়েছিলেন না, কাজ করছে কিনা সেটা দেখার জন্য। ফোন নাম্বার দিয়েছি তো যখন ইচ্ছা ফোন করবেন নাকি আপনি? বিরক্ত হলে আমার আংটি আমাকে ফেরত দিন। হে ভগবান, পেলেই দিয়ে দেবো। কবে পাবেন? ওহো, আমি কি করে জানবো? আমার দিদা এসে যাবে, ফোন রাখুন। আংটি আংটি হ্যালো, ফোনই রেখে দিল দাদা। ফ্রিতেই বকে দিল। কেন আমি ফ্রিতে মোবাইল পেলাম? কেন আমাকে ফ্রিতে নাম্বার দিল? আর ফ্রিতে আমার মাথাটা খাস না ভাই। শালা, আমাদের মধ্যে তুই তো একমাত্র শিক্ষিত। এবার বল, এই ফোনটা আমাকে ফ্রিতে কেন বকা দিল? কেন বকা দিল এই ফোনটা আমাকে ফ্রিতে? বল ভাই। লোক ইন্টারোগেশনে এত টর্চার করে না। এখনই আমি বলছি। বলো তাহলে। এক মিনিট। এখানে থাকলে দিকে কেউ তো বল, এই ফোনটা কেন আমাকে ফ্রিতে বকা দিল? এক্সকিউজ মি বাপু, এই ফোনটা আমাকে ফ্রিতে এসব এখানে কি হচ্ছে? এসব এখানে চলবে না। আরে এই বন্দে মাতরম আমাদের দেশভক্তির প্রতীক, বুঝলি? একে মাঝপথে বন্ধ করা হলো পাপ। মূর্খ একটা। স্যার 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 দাঁড়ান স্যার, আমি কো ডাইরেক্টর স্যার। এই কোকো কি? কোকো নয়, কো ডাইরেক্টর, ডাইরেক্টর স্যারের অ্যাসিস্ট্যান্ট। আমাদের কাছে পারমিশন আছে। ওয়াইনের কাছ থেকে পারমিশন নিয়েছিস? ওয়াইন দিল্লি দরবারের থেকে পারমিশন নিয়েছিস? দিল্লি দরবার? আদর্শ বারের থেকে পারমিশন নিয়েছিস? আদর্শ লোক কারা? এদের পারমিশন ছাড়াই শুটিং করছিস? চল হাট এখান থেকে, হাট। চল চল এখান থেকে, বেরো বেরো বলছি। চল হাট। সকাল সকাল মাথা গরম করে দেয়। শুটিং ক্যান্সেল, চল ফটো। আগে বলো আমি কে, তারপর দেবো। প্রথমবার বিদ্রোহ করা আর বুক চিতিয়ে ইংরেজদের গুলির মুখোমুখি হওয়া বিপ্লবী চন্দ্রশেখর আজাদ আমি। তোমরা আমাকেই চিনতে পারলে না? নাও চকলেট খাও, নাও এটা করে নাও। স্যার আমাদের কাছে পারমিশন আছে, তবু শুটিং করতে দিচ্ছে না। আরে রাজা পারমিশন না দিলে এখানে কেউ শুটিং করতে পারবে না। আবে রাজা না রে। কত দাদা? 15,000। 20,000। আরে 20,000, টোটাল 25,000। আরে নিজেদের জন্য নিচ্ছি না, ওখানে মায়ের মন্দির আছে, ওটার জন্য চাঁদা নিচ্ছি। মায়ের মন্দির বিল দেবে? দেবী মা কখনো বিল দেয়? আশীর্বাদ দেয়। তোদের ফিল্ম সুপারহিট হবে, ক্যাশে দিবি। ক্যাশিয়ার চুল আঁচানোর জন্য একজন, চেয়ার পাতার জন্য একজন, ছাতা ধরার জন্য একজন, উইক পরানোর জন্য একজন, জুতো, ফ্যান, ফোন, সবই সময়ের খেলা। 10 ক্লাসও পাস করতে পারেনি, শুনেছিস গুন্ডাগিরি করে বেড়াতো। আচ্ছা, হিরো হওয়ার জন্য পড়াশোনা কিছু করতে হয় না? চুপ, নেতা আর অভিনেতার পড়াশোনার কি দরকার? হ্যাঁ বিকেদা, এই গাড়িটার দাম কত হবে? আরে দেখতে পাচ্ছিস না, ফরেন কার, 1 কোটি টাকা দাম হবে। 1 কোটি? হ্যাঁ। তো পারিশ্রমিক কত নেয়? দাঁড়া জেনে নিচ্ছি। এইদিকে। হ্যাঁ, এই যে তোদের হিরো না, ছবি করতে কত পারিশ্রমিক নেয় রে? 4 কোটি। 4 কোটি টাকা? এত লম্বা চাকু, এত লম্বা চাকু, লম্বা চাকু তো আমি ভয় পাই স্যার। একে সরিয়ে নিন স্যার, এটা সরিয়ে নিন স্যার। কিন্তু আমাকে মারছেন কেন? আমাদের রাজাকে হিরো দেখতে চাই। কি দেখতে চাস? এবার বল রাজাদা কি হবে?
তাহলে রাজাদাকে হিরো হতে গেলে কি কি করতে হবে? এই পা সরাতে হবে, লম্বা চুরি সরাতে হবে, আমার হাত খুলে দিতে হবে। এই ইন্ডাস্ট্রিতে তোমার দাদু, তার বাবা, তোমার বাবা, তোমার মামা, শালা এবং জামাইবাবু, বড় দাদা, ছোট ভাই, এরকম কোনো হিরো কি কমেডিয়ান কি কোনো ক্যারেক্টার আর্টিস্ট, এরকম কোনো ভিলেন, ডাইরেক্টর অথবা প্রডিউসার এরকম কেউ আছে? এই সারা দুনিয়া এরকম রিলেশন রাখা 60 জন হিরো আছে। 60 জন হিরো? এরা সবাই থাকতে তুমি কি করে হিরো হবে? এই গর্ধপ কি বলছিস রে? দেবো একটা। শোনো, নিজের ক্ষমতাতেও কেউ কেউ হিরো হয়েছে। হ্যাঁ, দাদার যদি অভিনয় জানা থাকে তাহলে ও হিরো হতে পারবে। দাদা তুমি ডান্স জানো? আরে এক্ষুনি আমি ডান্স করে দেখাচ্ছি। দাদা দাদা, এরকম ডান্স তো ওইসব চ্যানেলে ছোট ছোট বাচ্চারা করে। তুমি ফাইট করতে পারো? ভুলে গেছি দাদা, আজ সকালে তো দেখেছিলাম। ডাউন বন্দুক চালাতে পারো? সব বন্দুক টন্দুক রাখো তো, তোমাকে ডায়লগ বলতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, পারবে তো? ওটা আবার কি জানো না? সাবাস, তাহলে তুমি হিরো হতে পারবে। আমাদের দাদা হিরো হয়ে যাবে। তোমাকে পোর্টফোলিও বানাতে হবে। সেটা আবার কি দাদা? দাদাকে কালারফুল ড্রেস পরে বিভিন্ন স্টাইলে ছবি তুলতে হবে। সেটা করে কি হবে? ডাইরেক্টরকে দেখাবো। কোথায় দেখাবো? স্টুডিওতে। এই চাটা এদিকে নিয়ে আয়। চল ভাই, চা নিয়ে আয়। ওদিকে যা, রেডি কর। ওদিকে দেখ। ক্যামেরা রেডি। দাঁড়া। ক্যামেরা রেডি। এই লাইট রেডি কর। লাইটস 1 2 1 2 3 4। আরে দাদা, আমি আপনার অনেক বড় ফ্যান দাদা। আই লাভ ইউ দাদা। দাদা মারছেন কেন? ওকে বাইরে বের করে দাও। শালা তোকে এত সম্মান দিচ্ছ আর তুই? প্রতিদিন মারপিট না করলে আপনার ঘুম হয় না, না? আরে আমি এমনি মেরেছি নাকি? ফ্যান বলা সত্ত্বেও আমাকে চড় মারলো। হিরো হবে ও নিজের বাড়িতে। সে যাই হোক, অন্য লোকের ওপর হিংসা করাটা পাপ। একে তো ফিল্মে কাজ করার সুযোগটাই হাতছাড়া হয়ে গেল, তার উপর তুমি ভাষণ দিচ্ছ। এবার আমাকেও মারবেন নাকি? তার জন্য টাকা দিতে হবে। আমি ফ্রিতে কাউকে আমি মারি না। আপনার সাথে কোনো কথা বলতে চাই না। নিন। এই দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি? মেল করেছিলাম, ফিস দিয়েছিলেন, তারপর আবার সেই ফিস? মনে হচ্ছে আংটির হিসেবটা মিটিয়ে দিয়েছো। FIRST ফার্স্ট BI। হে ভগবান, থাক থাক। ফার্স্ট বিল 1500, সেকেন্ড বিল 2500। এত বেশি কেন? পেট্রোল 5 লিটার 250 রুপিস, ইন টোটাল 4200। পেট্রোল কিসের জন্য? হ্যাঁ, কি জন্য মানে? আপনার বেলের জন্যই বাড়ি থেকে কোর্ট, কোর্ট থেকে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন থেকে ফের কোর্ট। পুরো শহরে কি আমার টাকার পেট্রোলেই ঘুরছিলে? আপনার এরকম ভাবে কথা বলাটা আমার একদম ভালো লাগছে না। বাই। দাঁড়াও, শোনো, আমাকে একটু গান্ধী চক অব্দি ড্রপ করে দাও তো। না না, পারবো না। কেন করতে পারবে না শুনি? 5 লিটার পেট্রোল তো আছেই। চলো এবার। ঠাকুর সাহেব তোকে আর্জেন্ট ডেকেছে। আমাদের ঠাকুর কি জন্য? আরে হিরোকে মেরেছো না, ওই জন্য ডেকেছে হয়তো। আরে বাদ দে, আমি জেনে বুঝে মেরেছি নাকি? আরে ওখানে গেলে সব জানতে পারবি। বড় মানুষ ডেকেছে, যদি না যাস খারাপ লাগবে। আরে ব্যাপারটা তা নয়। আরে দাদা ওসব বাদ দাও। আমাদের ঠাকুর সাহেবের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর প্রোডিউসার অনেকের সঙ্গে অনেক ওঠা বসা আছে। যদি একবার রেকমেন্ড করে দেয় না তোমাকে, তাহলে আমাদের রাজাদা হিরো। দাদা এই সেই রাজা। এই কে রে তুই? রাজা। এখানে কি দরকার? ঠাকুর আমাকে ডেকেছেন। তোকে তো আমি শাবাশ বাবা, মার শালাকে। যখন শুনেছিলাম ফিল্মের হিরোকে মেরেছিস, তখন ভেবেছিলাম ওটা মিথ্যে কথা। এখন আমার বাড়িতে এসে আমার ছেলেকে মেরে সাহস দেখাচ্ছিস? বাহ, একদম বাঘের বাচ্চা তুই। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না ও আপনার ছেলে। আমাকে ক্ষমা করে দিন দাদা। আপনি ওকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। ভয় না পেয়ে একে একদম মেরে ফ্ল্যাট করে দিলি, আর আমার ছেলে জানার পরই হাত মিলিয়ে নিলি। অনেক বড় হবে, আমার খুব ভালো লেগেছে। চল, ভালো করে খাবি, তবেই তো গায়ে জোর হবে, তবেই তো আর 4 জন হিরোকে মারবি। আমি জেনে বুঝে মারিনি, সত্যি বলছি। যখন শুনলাম একটা বস্তির ছেলে ফিল্মের হিরোকে মেরেছে, তখন তোকে ডাকলাম। ও ভালো ছেলে তুই। আরে এই ঝগড়া মারামারি সব বেকার। আরে এইসব পুলিশ, কোর্ট, কাছারি এসব কি তোর জন্য দরকার আছে? দেখ, তোর যদি একটা চাকরির দরকার হয় তো আমাকে বল, আমি তোকে চাকরি দেবো। দাদা, আমি সিনেমার হিরো হতে চাই দাদা। আপনার সাথে তো অনেক প্রডিউসারের চেনা জানা আছে। আপনি একবার বলে দিলে আমি হিরো হয়ে যাব। আমি ডান্স ফাইট দুটোই পারি। আচ্ছা, হ্যাঁ।
আচ্ছা তুই হিরো হবি না ভিলেন হবি? না, আমি হিরোই হব। আমাকে হিরোর মতো দেখতে না? বাবা, রাহুল আপনার এগেইনস্টে টিভিতে কি সব বলছে? আমাদের এলাকাবাসীর সঙ্গে একরকম জীবন মৃত্যু নিয়ে খেলা করছে ঠাকুর। কলাবতীর সঙ্গে বোঝাপড়া করতে পারেনি বলে ফ্যাক্টরি বন্ধ করার নামে নাটক করছে ঠাকুর। যদি এরা দুজনে মিলে যেত তাহলে আমাদেরকে এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে ছাড়তো। এইসব কর্পোরেট দালালের কাছে আমরা এক প্রকার খেলার পুতুল হয়ে দাঁড়িয়ে গেছি। এর কথা শুনে এলাকার অর্ধেক লোক এর পক্ষে হয়ে গেছে দাদা। এই রাহুল বস্তিবাসীদের পক্ষ নিয়ে আমাদের নামে কেসও করেছে। মিটিং ডেকে টিভির সামনে বকবক করলে কি বেঁচে যাবে? শালাকে গুলি করে উড়িয়ে দেবো। তুই চুপ কর তো। আমি পাবলিকের ভালোর জন্য মিনিস্টারের সঙ্গে লড়াই করছি। এরা না জেনে না বুঝে যা ইচ্ছা বলছে, তো আমি কি করব? তোমাকে এরকম নরম মনের মানুষ পেয়ে ওরা তোমার মাথায় চড়ে বসেছে। কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাইয়ে দেবো। ছোটদা, এই রাহুল আমাদের থেকে আসে, আমি ওকে জানি, ও কিচ্ছু করতে পারবে না। আপনি কেন এই ঝামেলায় পড়ছেন? আমি ওকে বুঝিয়ে বলবো। ওকে কি বোঝাবি? ও নেতা হতে চাইছে। ও কিছু বললে তুই ওকে মারবি? ছাড়, ছেড়ে দে। দাদা, আপনি কত ভালো মানুষ, ও না বুঝে বলছে। আমি ওকে বুঝিয়ে বলবো। সাবধানে বাবা। ভৈরবকে যে রাজা মারলো তাকে আপনি আদর যত্ন করে খাওয়ালেন, কাজটা ঠিক হলো? আমার বাড়িতে এসে আমার ছেলে ভৈরবের গায়ে হাত তুলছে, তাই তোমরা রেগে গেছো তো? ঠাকুরের বাড়িতে এসে ঠাকুরের ছেলের গায়ে হাত তোলার ক্ষমতাটা আমি দেখলাম। উদার্ত লোকের সামনে একটু বিরিয়ানি দাও, ও একদম কুকুরের মতো তোমার পায়ে পড়বে। এবার দেখবি, ও যে বললো না ও রাহুলকে মেরে এখানে আসবে। এই ধরনের লোককে কাছে টেনে ব্যবহার করাটাই হচ্ছে রাজনীতি। রাজনীতির প্রথম পাঠই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই তুমি আমার মতো নেতা হতে পারবে। একদম ঠিক বলেছো জামাইবাবু। এখন তো তোমার কথায় ও নাচছে, পরে তোমাকেই ও ছবল মারবে।